আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ মজাদার স্বাদের মুখরোচক একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো রেসিপিটার সঙ্গেই থাকবেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন। বন্ধুরা, আজ আমি তৈরি করে দেখাবো ভীষণ মজাদার স্বাদের বিফ ফ্রাই। বিফ ফ্রাইটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করব। আশা করছি সঙ্গেই থাকবেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন। বন্ধুরা, এই বিফ ফ্রাইটা কম বেশি সকলেই করে থাকেন। আমি যেভাবে এই বিফ ফ্রাইটা খুব সহজ পদ্ধতিতে তৈরি করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন। বন্ধুরা, এখানে আমি বিফ ফ্রাইয়ের জন্য শুধু সলিড মাংসটা নিয়েছি। আমি এখানে গরুর মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ, শুধু মাংসটা নিয়েছি, হাড়টা আলাদা সরিয়ে রেখেছি। এখন মাংসটাকে আগের থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। একটু বড় সাইজ করে কেটে নিয়ে এই মাংসটা বিফটা ফ্রাই করে নেবেন। এখানে আমি কিছু গরম গুঁড়ো মশলা নিয়েছি। ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ি 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ এবং হলুদের গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ। সবগুলো গুঁড়ো মশলা আমি 1 টেবিল চামচ করে নিয়েছি এবং হলুদের গুঁড়াটা একটু কম নিয়েছি এবং স্বাদ মতো লবণ নিয়েছি। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম গরু মাংসের সাথে, আর আদা রসুনের পেস্ট দিয়ে দেব এখানে 1 কাপ পরিমাণ। সাথে দিয়ে দেব রেগুলার রান্নার সয়াবিন তেল। আপনারা এখানে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলটাও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। দিয়ে এখন আমি মাংসটাকে খুব ভালো করে হাতে মেখে নেব। আপনারা চাইলে চামচ কিংবা স্প্যাচুলা দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নিতে পারেন, তবে আমি কিন্তু হাতে মেখে নিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এই মাংসটা একটু বড় সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে যখন আমরা মাংসটা ফ্রাই করব তখন কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে। দেখতে যে জিনিসটা ভালো লাগে খেতেও কিন্তু সেই রেসিপিটা খুব ভালো হয়। তো বন্ধুরা, খুব ভালো করে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি মাংসটাকে হাতটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দেব। খুব বেশি পানি দেব না, 1/2 লিটার পানি দিয়ে হাতটা ধুয়ে 1/2 লিটার পানি দিয়ে দেব। দিয়ে এরপর আমি মাংসটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। বন্ধুরা দেখুন, আমি হাত ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এরপর আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাইতে করে আমি প্রথমে 20 মিনিট জাল করে নেব। তো বন্ধুরা, আমি এখানে 1/2 লিটারের মতো পানি দিয়েছি। আপনাদের মাংস অনুযায়ী কিন্তু আপনারা সেভাবে পানিটা অ্যাড করে দিবেন এবং মাংসের টুকরাগুলো একটু বড় সাইজ করেই কেটে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে যখন আমরা বিফ ফ্রাইটা করব তখন দেখতে অনেকটা আকর্ষণীয় হবে। তো বন্ধুরা, এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এখন আমি চুলাতে বসিয়ে দেব। হাই হিটে করে আমি প্রথমে 20 মিনিট জাল করে নেব। হাই হিটে করে 20 মিনিট জাল করে নিলে মাংসের ভেতর থেকে পানি বেরিয়ে যাবে এবং আমি যে পানিটা দিয়েছি সেই পানিটা সহ মাংসটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, চুলাতে বসিয়ে দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি হাতলটা দিয়ে, আবারও একটু নেড়ে দিয়ে আমি 20 মিনিট প্রথমে হাই হিটে জাল করে নেব। তো বন্ধুরা, আমি একটু হাতলটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি 20 মিনিট জাল করে নিয়েছি। 20 মিনিট জাল করার পরে দেখুন বন্ধুরা, মাংস থেকে যে পানি বেরিয়ে গিয়েছিল এবং আমি যে আলাদা করে পানি দিয়েছিলাম সেগুলো কিন্তু বেশ ভালোভাবে কমে গেছে। এখন মাংসটাকে আরও কিছুটা নেড়ে চেড়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে একেবারে চুলা মিডিয়ামে লোতে রেখে মাংসগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত একেবারে মাংসটাকে কুক করে নেব। তো বন্ধুরা, আমি এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দেব। দিয়ে মাংসটাকে চুলার আঁচ একেবারে লোতে রেখে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নেব। বন্ধুরা, আমি অফ ক্যামেরাতে মাংসটা চেক করে দেখেছিলাম। এখানে আমি আরও 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে এরপর আমি মিডিয়াম আঁচে করে একেবারে মাংসটা এখন চেক করে দেখব। মাংসটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। আপনাদের মাংস যদি সেদ্ধ হতে আরও কিছুটা সময় নেয় বা সেদ্ধ হতে পানি শুকিয়ে যাওয়ার পরেও যদি মাংসটা সেদ্ধ না হয়, সেক্ষেত্রে আপনারা মাংসটাকে আরও কিছুক্ষণ সেদ্ধ করে আরও কিছুটা গরম পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, সুন্দরভাবে আমি এখন একটু চেক করে দেখব আমার মাংসটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি হাই হিটে করে যে অতিরিক্ত পানিটা আছে সেই পানিটাকে জাল করে শুকিয়ে নেব।
একেবারেই শুকনো করে নেব। পানিটাকে জাল করে নিয়ে যদি আপনাদের মাংসটা এই ক্ষেত্রে এসেও যদি সেদ্ধ না হয় সেক্ষেত্রে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এরপর আপনারা মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে পারেন। তো বন্ধুরা হাই হিটে করে আমি আরও কিছুক্ষণ জাল করার পরে দেখুন বন্ধুরা পানিটা সুন্দরভাবে শুকিয়ে গেছে, একেবারে মাখা মাখা হয়ে গেছে। দেখুন মাংসটা কিন্তু একেবারে 100% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটাকে ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। এই ফাঁকে আমি যেহেতু বিফটা ফ্রাই করব সেই কারণে আমি এখানে আরও কিছুটা মশলা ব্যবহার করব। তো আমি এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দেব এবং জিরা টালার জিরার গুঁড়া হাফ চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দেব হাফ চা চামচ, আর এখানে গরম মশলার গুঁড়ি দিয়ে দেব হাফ চা চামচ। বন্ধুরা আপনারা আপনাদের উপকরণ অনুযায়ী কিন্তু মশলাগুলো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। যেহেতু আমি লবণ আগেই ব্যবহার করেছি তাই এখানে আমি সেই অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচের থেকেও কিছুটা কম লবণ নিয়েছি। বন্ধুরা আপনারা আপনাদের উপকরণ অনুযায়ী কিন্তু মশলা লবণ বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। তো বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম বেসন 2 চা চামচ বেসন নিয়ে নিলাম, কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম 2 চা চামচ, আর এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু দেখতেও ভালো লাগে এবং খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো বন্ধুরা এখন আমি এই শুকনো উপকরণগুলো ধনিয়া পাতা সহ একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। সাথে আমি 2 চা চামচ ময়দাও নিয়ে নেব। নিয়ে এখন আমি এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা উপকরণগুলো আপনারা চাইলে কিছুটা পানি দিয়ে গুলিয়ে নিতে পারেন, তবে আর আমি তার করব না, যেহেতু মাংসের ভেতরে একটু ঝোল ঝোল মাংসটার গ্রেভির সাথে একটু মাখা মাখা হয়ে আছে, যার কারণে আমি এই শুকনো উপকরণগুলো দিয়েই কিন্তু মেখে নেব। শুকনো মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নেব, হাতে এভাবে ডলে ডলে খুব ভালো করে মিক্স করে নিয়ে এরপর আমি মাংসগুলোকে কোট করে নেব। বন্ধুরা দেখুন মাংসগুলো সুন্দরভাবে একেবারে ঝোলটা মাখা মাখা হয়ে গেছে, মাংসের গায়ে গায়ে লেগে গেছে, মাংসগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি এখানে এক পিস করে মাংস নিয়ে এভাবে করে মশলাগুলোর সাথে চেপে চেপে মশলাগুলো দিয়ে কোট করে নেব। তো একইভাবে আমি সবগুলো মাংসের টুকরোকে এভাবে করে কোট করে নেব। কোট করে নিয়ে কিছুক্ষণ রেখে এরপর আমি মাংসগুলোকে ফ্রাই করে নেব। তো বন্ধুরা দেখুন এভাবে করে প্রতিটা মাংসই কিন্তু আমি আলাদা আলাদা করে কোট করে নেব মশলা দিয়ে। বন্ধুরা লবণটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু একটু খেয়াল করে লবণটা দেবেন, যেহেতু রান্নার সময় আমরা লবণ ব্যবহার করেছি। এই মশলাগুলোর সাথে যখন লবণটা দেবেন সেভাবে সেই বুঝেই কিন্তু লবণটা অ্যাড করে দিতে হবে যার যার উপকরণ অনুযায়ী। তো বন্ধুরা দেখুন আমি মশলাগুলোর সাথে বিফটাকে এভাবে করে সুন্দরভাবে কোট করে নিয়ে এরপর আমি কিছুক্ষণ রেখে দেব। এরপর আমি মাংসগুলোকে ভেজে নেব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসার পরে আমি মাংসগুলোকে এখন ভেজে নেব। আমার মাংসগুলো কোট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে একটু ভেজে নেব। এই মাংসগুলো এভাবে করে কোট করে নিয়ে ভেজে নিলে মাংসগুলো কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি হবে। বন্ধুরা এভাবে করে আমি কিন্তু মাংসটাকে আগের থেকে 100% সেদ্ধ করে নিয়েছি। এখন আমরা যদি ভেজে নিই মাংসটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে এবং খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। তো বন্ধুরা প্যানে যেই কটা ধরে সেই অনুযায়ী আমি বিফ দিয়ে দিলাম। কোট করে রাখা বিফগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসগুলোকে আমি এভাবে করে ফ্রাই করে নেব। আস্তে আস্তে করে একটু হাতলটা দিয়ে নেড়ে চেড়ে সব সাইডের মাংসগুলো যেন সমানভাবে ফ্রাই হয় সেভাবে একটু নেড়ে চেড়ে মাংসগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। তো বন্ধুরা একটু নেড়ে চেড়ে মাংসগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা মাংসগুলো যদি একটু বড় সাইজের টুকরো হয় তাহলে কিন্তু দেখতে অনেক আকর্ষণীয় হয়। তো দেখুন বন্ধুরা আমি মাংসগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনার দিয়ে তুলে তেল ঝরিয়ে এরপর আমি
একটা সার্ভিং ডিশে তুলে নেব। খুব সুন্দরভাবেই কিন্তু আমার মাংসগুলো দেখুন সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে একটা স্ট্রেনার দিয়ে তেল ঝরিয়ে মাংসগুলোকে তুলে নেব। মাংসের সাইজটা একটু বড় রাখার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন কোরবানির গরুর মাংস দিয়ে এই ডিপ ফ্রাইটা করতে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। যেহেতু সামনেই কোরবানি ঈদ চলে এসেছে, আপনারা চাইলে এই কোরবানি ঈদে আপনারা এরকম ডিপ ফ্রাইটা করে আপনাদের প্রিয়জনকে উপহার দিতে পারেন। বন্ধুরা, এই ডিপ ফ্রাইটা কিন্তু আপনারা বিকেলের নাস্তা হিসেবে কিংবা গরম ভাতে কিংবা পান্তা ভাতেও কিন্তু এই গরু মাংসটা আপনারা সার্ভ করতে পারেন। এই গরু মাংসর ফ্রাইটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। চাইলে আপনারা বিকেলের নাস্তায় সস দিয়েও কিন্তু এই গরু মাংসের ফ্রাইটা আপনারা প্রেজেন্ট করতে পারেন প্রিয়জনের কাছে। বন্ধুরা, আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।